প্রথমে এই ভিডিও ক্লিপে এই বোনের কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনুন। এই যে নাইনে পড়ি তখন আমি পুরাটা হচ্ছে আমাকে আপু বোরখা পরিয়ে দিছিল যে বাইরে যাবা স্কুলে যাবা বোরখা পরে যাবা, এটা হচ্ছে মানুষের জন্য। কিন্তু পরে আস্তে আস্তে হচ্ছে এগুলো আমি ওভারকাম করি, বিকজ ওই টাইমে আমার মনে হয়েছে যে এখন আমি নিজে ফাইট করতে পারবো। কেউ কিছু একটা এই ভিডিও ক্লিপে এই বোন বলছে যে তার বাবা মা তাকে ক্লাস 8-9 থাকতেই তাকে পর্দা করাইতো, তাকে হচ্ছে নিকাব করাইতো, হিজাব করাইতো। কিন্তু যখন সে একটু বড় হয়েছে, স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে মেলামেশা করছে, তখন সে নিজেকে স্বাধীন অনুভব করা শুরু করছে। তখনই তার কাছে পর্দা একটা বাধার মতো মনে হয়েছে। সে পর্দাকে ছিন্ন করে আজকে বেরিয়ে আসছে। এন্ড তার কাছে মনে হচ্ছে সে সবার সাথে ফাইট করতে পারবে, অনেক কিছু করতে পারবে। কিন্তু এই সকল নারী যখন বিভিন্ন ছেলে মেয়ের সাথে চলাফেরা করে ধর্ষিত হবে, তখন সে ধর্ষণের জন্য বিচার চাইবে। কুমিল্লা থেকে চট্টগ্রামে বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। মেহেরপুর সদরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। হুমকি দিচ্ছিল, ওদের কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হয়েছে। আর আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে সাবার করতেছে। যখন ছেলেদের সাথে মেয়েদের সাথে মিলে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে, ড্রিঙ্কস করবে, একটা সময় ইসলাম থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে এবং ধর্ষণের শিকার হবে, এসে ধর্ষণের বিচার চাবে। কিন্তু বিশ্বাস করেন, আজকে বলতে কষ্ট হচ্ছে এবং বাধ্য হয়ে আজকে বলতে হচ্ছে যে শেষ জামানায় অধিকাংশ নারীরা দাজ্জালি ফিতনার শিকার হবে। এবং একটা হাদিসে আসছে যে শেষ জামানায় এমন এক শ্রেণীর নারী তৈরি হবে যাদেরকে তাদের বাবা মা, তাদের ভাই ঘরের ভিতর যদি শিকলবদ্ধ করেও রাখতে চায়, শিকলবদ্ধ করে রাখতে পারবে না। তারা দাজ্জালি ফিতনার কাছে এত বেশি জড়িত হয়ে যাবে যে তারা সেই শিকলকে ছিঁড়ে ঘর থেকে ছিন্ন হয়ে বেরিয়ে আসবে। আজকে সেই জিনিসই হচ্ছে, তাদের বাবা মা তাদেরকে ইসলামিক আদর্শে আদর্শিত করতে চাচ্ছে, পর্দা করাতে চাচ্ছে, নিকাব করাতে চাচ্ছে, কিন্তু তারা তার ছিন্ন হয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে। ছোটবেলা থেকে আমরা আন্টিফের গান শুনে বড় হয়েছি এবং মনটাও চাই আন্টিফের গান শুনে। মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা, ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের একটা হাদিসের মধ্যে আছে যে আমি জাহান্নামে গেলাম এবং দেখলাম সেখানের অধিকাংশ নারী, মূলত শেষ জামানার ম্যাক্সিমাম নারীরা জাহান্নামী হবে। তাদের এই অন্ধ মস্তিষ্ক, তাদের এই বিকৃত মস্তিষ্ক আল্লাহর বিধানের সামনে নত হতে চায় না। মানেন আর না মানেন, ম্যাক্সিমাম নারীদের মনের মধ্যে এত বেশি অহংকার আর হিংসা, ঈর্ষাপরায়ণতা যে তারা অন্যের উন্নতি তাদের সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তাদের মধ্যে হচ্ছে গীবতের চর্চা সবচেয়ে বেশি হয় এবং নারীদের মধ্যে আল্লাহর বিধান অমান্য সবচেয়ে বেশি হয়। আরেকটা ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখাই। Is the niqab compulsory? No. Any explanation on that? It's highly recommended in Islam, but I personally follow the opinion that it's not compulsory. তাকে যখন জিজ্ঞেস করা হয় যে পর্দা করা জরুরি কিনা, তার মতে সে বলতেছে যে ইসলামে হাইলি রিকমেন্ডেড পর্দা করা, কিন্তু তার কাছে পর্দা অতটা হচ্ছে জরুরি না। তার কাছে চেহারার পর্দা করাটা কম্পালসারি না, জরুরি না। দ্যাটস মিন বুঝেন, এই সকল ফেক মুফতিদের আপনারা আইডল মানেন, যার সবচেয়ে বেশি সম্পর্ক জায়নিজদের সাথে, যাদের কিনা ইসলাম সরাসরি দুশ্মন ঘোষণা করছে, যাদের সাথে বন্ধুতা এবং সখ্যতা করতে ইসলামে নিষেধ করা আছে। এই জায়গায় মুফতিম্যান যে কথাটা আপনাদেরকে বলতেছে, উনি মূলত ওনাকে আমি মুফতি বলে মানি না, কিন্তু কারণ উনি হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া মুফতি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কারণ এর সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে ইহুদিদের সাথে, এর সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হচ্ছে ইহুদিদের সাথে, যাদের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন। মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, এই উম্মতের কেউ না তোমরা। সে তাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক এবং তাদের সাথে মিলে সে ইরানকে কাফের কুফার বলে আখ্যায়িত করে। শুধু তাই না, ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করে তাদের সাথে মিলে। শুধু এতেই সীমাবদ্ধ না, এই মুফতিম্যান খেলাধুলা নিয়ে এত বেশি মেতে থাকে যে কয়দিন আগে জানেন বিশ্বকাপের সময় সেই স্পেন রিলেটেড পোস্ট সব পর্যন্ত করা শুরু করছে। অথচ ইসলাম এই সকল বিনোদনকে একদম হারাম বলে দিছে, কিন্তু সে এগুলাকে এসে প্রমোট করতেছে। এগুলো মূলত ফেক মুফতি, যাদেরকে ওইখান থেকে তৈরি করা হয় ট্রেনিং দিয়ে, যাদেরকে পুরো বিশ্বের মুসলিমদের মাঝে ফিতনা সৃষ্টি করতে পারে। যে জায়গায় আল্লাহ তাআলা, যে জায়গায় ইসলাম, যে জায়গায় আল্লাহর রাসূল এবং প্রত্যেকটা জায়গায় পর্দাকে, নিকাবকে কম্পালসারি বলে ঘোষণা করা হয়েছে। এবং আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলে, নারীরা নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো। জাহিলি যুগে নারীদের মতো নিজেদের সাজসজ্জা করে বাইরে বেরিও না। সূরা আল আহজাবে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা এবং ইসলামে সকল জায়গায় আল্লাহ রাসূল পর্দাকে, নিকাবকে জরুরি বলে ঘোষণা করছেন এবং পর্দাকে এমন ভাবে করতে বলছেন যেন একজন মহিলার শরীরের আকৃতি যেন আরেকজন পুরুষ না বুঝে। কিন্তু আজকে মেয়েরা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকৃত করছে, আল্লাহ রাসূলের হুকুমকে তারা অস্বীকৃত করছে। চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, অস্বীকৃত করছে এবং গর্বের সাথে এগুলা প্রচার করে যাচ্ছে, এন্ড মিডিয়া এগুলাকে প্রমোট করছে। আর এর পিছনে সবচেয়ে বড় হাত কাদের রয়েছে জানেন? এই মিডিয়ার, এই ফেক মুফতি
এই ফেক মানুষ যারা আছে তারা এই সকল জিনিসকে প্রমোট করে যাচ্ছে আর নারীদেরকে স্বাধীন বানাতে গিয়ে তাদেরকে জাহান্নামী করে দিচ্ছে। আজকে আমার কথাগুলো অনেকের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, আর এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করতে পারেন, কারণ আপনার মাধ্যমে আল্লাহ তাআলার একটা কালাম, একটা হাদিস যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাইলে এর থেকে উত্তম আর কি হতে পারে। আল্লাহ হাফেজ।